80 লক্ষ জন্ম এই পৃথিবীতে তুমি জন্মেছিলে, আজও জন্মেছ। কারণ যদি না তুমি জন্মাতে এবারেও তুমি কেন এসেছো? 80 80 লক্ষ্য করুন লজিক কি বলছে, যুক্তিটা কি বলছে দেখুন। 80 আমরা সবাই 80 এই পৃথিবীতে বারে বারে 80 লক্ষ্য থাকে আমাদের কোথায়? মানব জীবন। যেমন ভালো করে ভেবে দেখুন, লক্ষ্য করে দেখবেন, এই যে মানব জীবনটা যে আমরা পেয়েছি, আমাদের এক সময় লক্ষ্য ছিল বলে তবে মানব জীবন পেয়েছি। আপনি এডুকেটেড হয়েছেন, হাই এডুকেটেড, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আপনার একটা লক্ষ্য ছিল কিন্তু, যে কোনো প্রকারে আমি কিন্তু ওই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব। ক্লাস 8-এ যখন উঠেছিলেন তখন আপনার মা বাবা বলেছিল এই একটু চেষ্টা কর না, এটা তো একটা বড় গাঁট, একটু চেষ্টা করে দেখ, পাস করে যায়। ক্লাস 8-এ কোনো রকমে ভালো করে পড়াশোনা করা হলো, ক্লাস 8 পাস করে দেখা গেল মাধ্যমিকে উঠলেন। যখন মাধ্যমিকে উঠলেন আবার আপনার বাবা মা থেকে শুরু করে পাড়া পড়ে এই একটু ভালো করে পড়াশোনা কর, তাহলে দেখবি তোর পড়াশোনা করলে না মাধ্যমিক পাস করে যাবি। তাহলে 8 পাস হলো, মাধ্যমিকে গিয়েও পাস হলো। এইবার আসুন তারপরে নেক্সট হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক। আপনি পড়াশোনা যখন করছেন তখন দেখা গেল পাড়া প্রতিবেশী এমনকি আপনার বাবা মা সবাই বলছে একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। আপনার কিন্তু লক্ষ্যটা কোথায়? গ্র্যাজুয়েশন কমপ্লিট কর। আপনার লক্ষ্যটা কোন দিকে? যেন তেন প্রকারে আমাকে ডিগ্রিটা পেতে হবে। তাহলে আপনার লক্ষ্য আছে বলে তাই আপনি 8 পাস করলেন, মাধ্যমিক পাস করলেন, হায়ার সেকেন্ডারি গিয়ে সেটাও পাস করলেন। কি বাবা, অবশেষে দেখা গেল আপনি হায়ার সেকেন্ডারি থেকে যখন ডিগ্রি করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য আপনি উঠলেন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আপনার কমপ্লিট হয়ে গেল। দেখা গেল আপনাকে কিন্তু আর সাধারণ বলবে না, সবাই বলবে কি একটা হাই এডুকেটেড ছেলে, একটা হাই এডুকেটেড মেয়ে। কখন বলছে? যখন আপনি ধাপগুলো পার করেছেন। জ্ঞানী মহাজনেরা বললেন তোমরা পৃথিবীতে এসেছো, আসো বলে তাই এসেছো। 80 লক্ষ জনই কোথায়? এই মানব জীবন। ভালো করে ভেবে দেখুন আমি কথাগুলো কিভাবে বলছি, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। এটাই কীর্তন। হরিনাম তলায় বসে থেকে শুধু এটা সেটা গল্প শুনে লাভ নেই। একটা ভালো পালা গাও বাবা, গোটা দিয়ে একটু আনন্দের গান করো, আমরা ফুর্তি করে চলে যাবো, এটা কীর্তন নয়। ছোটবেলা থেকে এইটুকু বুঝেছি, আমরা যারা কীর্তনের পথে এসেছি আমরা কি জিনিস আপনাদের মাথায় জীবনে ঢুকবে না। কোন রকমে 3 ঘন্টা এখন তো আবার টাইম মেনশন করা, 3 ঘন্টার বেশি গান গাইবে না। 5 মিনিট আপনি যদি বলেন ধরে থাকেন, বলে আপনার হরিবাস শুলোই রাখা। কারণ আমরা যারা কীর্তনিয়ার আমাদের একটা প্রেস্টিজ আছে, আমাদের একটা স্ট্যাটাস আছে। আমরা 5 মিনিট গাইলে তো আমাদের মান সম্মান চলে যায়। কি বলবো তাই না? সত্যি ছোটবেলা থেকে হরিনামের জগতে এসে আমি এই বুঝতে পেরেছি, আমরা যারা কীর্তনিয়ার আমাদেরকে আপনারা জীবনে চিনতে পারলেন না আর চিনতে পারবেন না। আমরা প্রাণপণে চেষ্টা করি মানুষকে কি করে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে টাকাগুলো নিয়ে যাও। ছোটবেলা থেকে লাইনে এসেছি, 100 টাকায় 3 পালা গান গাওয়া পার্টি, সেই পার্টি গোমা এখন দেখতে দেখতে হাজার হাজার। সেটা বলবো কি করে? হ্যাঁ গো বাবা, সারা ওয়েস্ট বেঙ্গলে কম বেশি সব ডিস্ট্রিক্টে একটু গান বাজনা করে বেড়াচ্ছি তো। ওদিকে সেই পালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, আমার দক্ষিণ 24 পরগনা তো আছে। আমি তো দক্ষিণ 24 পরগনার ছেলে। কম বেশি গান বাজনা করছি, দেখেছি তো মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে টাকা নিয়ে যাওয়া। কোন রকমে একটু নেচে কেঁদে গোটা কতক ভালো গান গাইলেই ব্যাস 3 ঘন্টা শেষ, কে আমাদের টাকা। আর একটা দুটো টাকা নয়, কি 40, 50, 60, 70। এখন কীর্তনিয়াদের মধ্যে একটা দেখুন, বিশাল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা এইখানে সব থেকে কে বেশি টাকা নিতে পারে, যে বেশি টাকা নেবে সেই বড় কীর্তনিয়া। আর যদি কেউ 70,000 টাকা নেয়, বাপ বেটা লাইন নিয়ে হরিনাম শুনতে আসবেন। আর পাড়া সেই ছানি অল্পনা কল্পনা, ওরা যদি আসে বলে ও বাবা, সে কল্পনা ও আবার কবে কীর্তন শিখলো। এরপরে দেখবি আসবে কে গোস্বামী আসতেছে, দেখবি বুঝবি। হ্যাঁ গো মা, এটাই আমাদের বর্তমান দিনে আমাদের কীর্তনিয়াতগণের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। আমাদের হরিনাম করার দরকার, হরিনাম করে চলে যাই, বলার দরকার বলে যাই। আস্তে রাগ করবেন না গো মা, ছোটবেলা থেকে লাইনে এসেছি না বলে এগুলো থাকতে পারি না।
এই কথাগুলো আপনাদের একটু শোনাতে এসেছি, কেন জানেন? মাঝে মধ্যে দেখি আপনারা আসল জিনিসটা ছেড়ে নকলির দিকে ছুটে চলেছেন। যে বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া নয়। আগে ভগবানের কথা, হরি কথা, কৃষ্ণ কথা বোঝার চেষ্টা করুন। দামি কীর্তনিয়া অনেক কিছু বলছে না, দেখবেন তার থেকে আপনার ভিতরে বেশি জ্ঞান। অবশ্যই। আমি এটুকু বলে যাই, হরি বাসরে যারা বসে থাকে তারা কিন্তু পণ্ডিত, আর আমরা শিয়াল। শিয়াল দেখেছেন সব থেকে বেশি ধূর্ত, ও কায়দা করে ফায়দা লুটে চলে যায়। তো আজকের আমি বলবো ভক্তমণ্ডলী, ছোটবেলা থেকে হরিনামের পথে একটুকুন ভালো করে নাচাগানা করে আপনাদেরকে আনন্দ দিতে পারলেই টাকার পাহাড় আমরা নিয়ে চলে যাচ্ছি। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো না, আগে বোঝার চেষ্টা করুন। হরিনামের ভিতরে আমাদের আসল তত্ত্ব লুকিয়ে আছে। আসল তত্ত্বটা কি? জ্ঞানী মহাজনেরা বললেন চতুর্লক্ষান্তু মানবা। এই যে মানব জীবনে 4টে লক্ষ্য পূরণ করার জন্য কিন্তু এসেছি। 4টে লক্ষ্য কি কি? আস্তে। 4টে লক্ষ্য কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। এইখান থেকে আমার লীলাটা আজকে শুরু হবে, মন দিয়ে শুনবেন। এই পৃথিবীতে যেদিন আমরা জন্মাই, আমরা ভালো মন্দ আমাদের জ্ঞান থাকে না। কি বাবা, থাকে কি? যে বোতল, কাঁচের বোতলটাতে পা দিলে পা কেটে যায়, আস্তে, আমরা ছোটবেলা জানি কি যে ওটা পা দিলে পা কাটবে? ছোটবেলা জানতাম কি? আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, এই কথাগুলো আমরা জানতাম কি? এখানে তাহলে কিছু গুরু এসে আমাদের শিখিয়েছেন। একটা কথা বলে যাই ভক্তমণ্ডলী, পৃথিবীতে সব থেকে কাছের গুরু হলো ঘরের বাবা মা। কি বাবা, তাই না? যাদের কাছে থেকে আমরা সব কিছু তিল তিল করে শিখে নিয়েছি। পৃথিবীতে বাবা মায়ের থেকে বড় শিক্ষাদাতা গুরু, জ্ঞানদাতা গুরু দুনিয়াতে আর আপনারা খুঁজে পাবেন না। একদম ঠিক। এই জন্য হরিবাসরে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা হরিবাসরে একটা কথাই বারবার বলি, যেসব মায়েরা এখানে বসে আছেন, আমার ভক্তমণ্ডলী বসে আজকের অনেক হরিবাসরে, আজকের অনেক মানুষ আপনারা ছুটে এসেছেন হরিনাম শুনতে। এই কথাটা না বলেই থাকতে পারি না। বাবা মাকে কোনোদিন কষ্ট দেবেন না। পৃথিবীতে যাদের হাত ধরে আমরা বড় হয়েছি সেই মাটুকুকে কোনোদিন দুঃখ দেবেন না। যে বাবার হাত ধরে আমরা তিল তিল করে বড় হয়েছি সেই বাবাটুকুকে কষ্ট দেবেন না। মা চিরকাল মা থাকে গো। যেদিন থেকে মায়ের গর্ভে আমরা এসেছিলাম সেদিন থেকে আমরা তার ঘুম, তার নিদ্রা, তার ক্ষুধা, তার সব কিছু আমরা কেড়ে নিয়েছি। মা সব কিছু উপেক্ষা করে নিজের গর্ভের সন্তানটিকে তিল তিল করে বড় করে তোলে। আজকের আমার দুঃখটা কোথায় জানেন? চারিদিকে এত হরিনাম হলো, চারিদিকে এত কীর্তন, এত ভাগবত পাঠ, এত হরিবাসর, লাখো লাখো টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে প্রত্যেক বছর কত মন্দির নির্মাণ হয়ে গেল, কত মসজিদ নির্মাণ হলো, কত গির্জা নির্মাণ হলো, কত ঠাকুর দেবতার পূজা হয়ে গেল। কিন্তু যাদের হাত ধরে আমরা বড় হলাম, যাদের শিক্ষায় আজকের আমরা এই চেতনা পেলাম, সেই দুটো মানুষ আজকের দেখি শেষ বয়সে প্রত্যেকটা ঘরে এক মুঠো অন্নের জন্য, একটু ওষুধের জন্য হাপিতে এসে কাজ। জানি না কোন ভগবানকে আমরা পূজা করছি, জানি না কোন মন্দিরে গিয়ে আমরা মাথা করছি। পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর সব থেকে বড় মন্দির, বড় মসজিদ, বড় গির্জা হলো কোনটা জানেন? আমাদের এই দেহটা। এই মন্দিরে এসে তোমার বিবেক ঠাকুরটাকে জাগ্রত করো। এই বিবেকটাকে জাগ্রত করে একবার তুমি দেখো তো, তোমার কাছেই পড়ে আছে তোমার ভগবান। আজকের এখানে যেসব জ্ঞানীগুণী বাবা মা বসে আছে, আমি সবার কাছে পা দুটো জড়িয়ে ধরে ভিক্ষা চেয়ে বলছি,
উপরে ভগবান আছে কিনা আজও পর্যন্ত কেউ দেখাতে পেরেছে? এত মঠ মন্দিরে বাবাজি সাধু বৈরাগীর দল, তারা নিরামিষ খেয়ে বসে বসে সাধনা করছেন। এত মৌলবী কত শাস্ত্রাধ্যয়ন করেছে, এত ফাদার মাদার গির্জায় বসে কত সদ উপদেশ দিচ্ছে। ভক্তমণ্ডলী একজনা কেউ চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবে যে আমি ভগবানকে পেয়েছি? যেটা ধরলে ভগবান পাওয়া যায় সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। মা চিরকাল মা থাকে, পৃথিবীতে মায়ের মতো আপন দুনিয়াতে নেই গো। গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে, করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান? ঘরে তোমার পিতা মাতা, তাদের সেবা করো। দেব দেবতা পিতা মাতার চেয়ে তো নয় বড়। পৃথিবীতে বাবা মায়ের উপরে কোনো ভগবানকে খুঁজতে চেও না। জীবন্ত মানুষ দুটোর আশীর্বাদে আজকের তিল তিল করে তোমার জ্ঞান চেতনা হয়েছে। যার হাত ধরে তিল তিল করে তুমি বড় হয়েছো, যার দুগ্ধ খেয়ে তুমি বড় হয়েছো, যার আশীর্বাদে তুমি তিল তিল করে আজকের মানুষের মতো মানুষ হয়ে দুপায়ে দাঁড়িয়ে আছো, তাদেরকে কষ্ট। আজকের গ্রামের দিকে মানুষ দেখেছি যারা আজ বাবা মাকে দেবতার আসনে বসিয়ে রাখেছেন, কিন্তু একটু শহরের দিকে যান, শিক্ষার আলোতে তারা উদ্ভাসিত হয়ে আজকের